আজকে আপনাদের সাথে পালং শাকের খুবই মজার একটি রান্না শেয়ার করব। পালং শাক দিয়ে এই রান্নাটা এত মজার হয়, এই একটা তরকারি হলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এর জন্য আমার মুসুর ডাল লাগবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ মুসুর ডাল প্রথমে পানিতে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ডালগুলোকে হাত দিয়ে কচলে পানি পাল্টিয়ে কয়েকবার ধুয়ে পানি ছেঁকে নেব। হাতে সময় থাকলে ডালগুলো একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন। এরপর লাগবে পালং শাক। আমি এখানে 2 আঁটি পালং শাক নিয়েছি। এখানে কতখানি আছে আসলে বলতে পারবো না। কারণ আমাদের এইদিকে পালং শাক কেজি হিসাবে বিক্রি হয় না, এভাবে আঁটি হিসেবে বিক্রি হয়। পালং শাকগুলো নিয়ে এগুলোকে আমি একটু কুচি করে কেটে নেব। একদম ছোট, ছোট কুচি করব না, ঠিক একটা মোটাতে আমি এরকম 3 ভাগ করে কেটে নেব। সবগুলো পালং শাক একইভাবে কেটে ভেতরে মরা পাতাগুলো বেছে ফেলে দিয়েছি। এখন পালং শাকগুলোকে আমি পানি দিয়ে 6 থেকে 7 বার ধুয়ে নেব। রান্নার জন্য চুলা আগে থেকে ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 3টা কাঁচামরিচকে চিড়ে দুভাগ করে দিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে কিছুটা বাদামি কালার করে ভাজার পর এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। একটু কিছুক্ষণ আদা এবং রসুনগুলোকে ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে পানি দিয়ে দিলাম 1/3 কাপ। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এতে আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে টেস্টটা ভালো হবে এবং মশলার কাঁচা গন্ধটা একদমই থাকবে না। পানি দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। যখন এরকম চারপাশ থেকে তেল ছাড়ছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালগুলো। ডালগুলো দিয়ে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে চাখিয়ে নিয়ে চুলার লো ফ্লেমে দিয়ে ঢেকে রান্না করব। 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখবো, এতে করে ডালগুলো কষানোও হবে এবং সেদ্ধও হবে। ঢাকনা উঠিয়ে এর মধ্যে সেদ্ধ হবার জন্য পানি দিয়ে দিলাম 1/2 কাপের একটু কম। নেড়েচেড়ে দিয়ে ঢেকে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ডাল যখন 90% সেদ্ধ হয়ে গেছে, মানে ডাল সেদ্ধ হবার পর হালকা একটু শক্ত থাকবে, এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। একদম পুরো সেদ্ধ করে নেব না, এতে করে শাক দেওয়ার পর কিন্তু ডালটা পুরো গলে যাবে, সেটার টেস্ট ভালো হয় না। ডালটা একদম একটু আস্ত থাকবে, এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর এতে শাকগুলো সব দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে শাকগুলো মিক্সড করে দিব। আর এই অবস্থায় চুলাটাকে কিন্তু একদম বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে, কারণ পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। কোনো অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না। শাক থেকে ওঠা পানিতেই শাকটা সেদ্ধ হয়ে গেছে এবং চুলা বাড়িয়ে দিয়ে রেখেছি যেন অতিরিক্ত পানিটা শুকিয়ে আসে। লবণ কিছুটা কম হয়, আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমরা ডালের ফোড়ন রেডি করব। চুলায় আগে থেকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা আস্ত শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি, 1/2 তেজপাতা আর সামান্য একটু 5 ফোড়ন আর খুবই সামান্য একটু পেঁয়াজ, জাস্ট ফোড়নের জন্য। মানে এখানে 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ দিয়ে এগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সরাসরি আমি শাকের মধ্যে দিয়ে দিব। এটা ঠান্ডা করা যাবে না, একদম গরম থাকা অবস্থাতেই দিতে হবে। এতে করে শাকের স্মেল এবং টেস্ট দুটো অনেক বেশি সুন্দর আসে। সবগুলো দিয়ে পানিটা শুকানোর জন্য রেখেছিলাম। যখন শুকিয়ে এরকম মাখা মাখা হবে সে পর্যায়ে আমরা নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজার পালং শাকের চচ্চড়ি। আমি যেভাবে করেছি ঠিক একই রকমভাবে যদি আপনি করেন, এই রান্নাটা কিন্তু অনেক মজার হয় এবং বাচ্চারা খুবই পছন্দ করবে। যে পালং শাক খেতে পছন্দ করে না তাকে যদি এই রান্নাটা করে দেন সে চেটেপুটে খাবে। আল্লাহ হাফেজ।